এই যে 1 2 এরা হচ্ছে সংবেদী, 8 সংবেদী। আবার বলছে মিশ্র কারাগার 5 7 9 10, 5 ট্রাইজেমিনাল, 7 ফেসিয়াল, 9 গ্লসোফ্যারিঞ্জিয়াল, 10 ভ্যাগাস। এরা হচ্ছে মিশ্র। এখন আমরা চলে আসি করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু। তো করোটিক স্নায়ুতে কি জানতে হবে, কতটুকু জানতে হবে, চলো আমরা দেখি। করোটিক স্নায়ুতে কি জানতে হবে, কতটুকু জানতে হবে। আমরা একবারে অনেকগুলা জিনিস শিখে ফেলবো। দেখো সিরিয়ালি শিখবো। 12 জোড়া করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু কত জোড়া? করোটিক স্নায়ু 12 জোড়া। ওকে, করোটিক স্নায়ু কত জোড়া? 12 জোড়া। 12 জোড়া, ঠিক আছে। করোটিক স্নায়ু কত জোড়া? 12 জোড়া। করোটিক স্নায়ু কত জোড়া? 12 জোড়া। আসো, এই করোটিক স্নায়ু আমরা মনে রাখবো এইভাবে, একদম কাজ সহ সিরিয়ালি ভাবে পড়বো। ওটিটি, সরি, ও ও ও টি টি এ, ও ও ও টি টি এ, ওকে, ও ও ও টি টি এ, এফ এ জি, এফ এ জি, ভি এ এইচ, ও ও ও টি টি এ, এফ এ জি, ভি এ এইচ, ও ও টি টি এ, এফ এ জি, ভি এ এইচ। এই সিরিয়ালটা অক্ষর দিয়ে মনে রাখো। আর একটা ছন্দ আমি ইউজ করতাম, সেটাও মনে রাখতে পারো। যেমন আমি বলতাম ওঠো ওঠো ওঠো, তামাক টিক্কা আনো, ফেলে আসো জল, ভরে আনো হুক্কা। বুঝছো? এটা লিখে রাখতে পারো তোমরা চাইলে। তো অনেক সময় এক একজন ওটা অনেকে আবার ওটা এত বড় ছন্দ, এটা মনে রাখতে কষ্ট। তো তোমরা চাইলে, আমি বলে দিলাম এই জন্য এটা মনে রাখতে পারো যে ওঠো ওঠো ওঠো, তামাক টিক্কা আনো, তামাক টিক্কা আনো, ফেলে আসো জল, ভরে আনো হুক্কা। আচ্ছা, অথবা এই লেটার দিয়ে অনেকে মনে রাখে, এটা দিয়েও মনে রাখা যায়। যেমন দেখো ও ও ও, প্রথমটা কি? হ্যাঁ, প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি স্নায়ু। তার মানে 1 নম্বর করোটিক স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। 2 নম্বর হচ্ছে কি? অপটিক, অলফ্যাক্টরি অপটিক স্নায়ু। 3 নম্বর কি? অকুলোমোটর, অকুলোমোটর, অকুলোমোটর। 4 নম্বর কি? প্রক্লিয়ার, প্রক্লিয়ার স্নায়ু। 5 নম্বর কি? ট্রাইজেমিনাল, টিতে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল 5 নম্বর। 6 নম্বরে কি? অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স। 7 নম্বরে কি? ফেশিয়াল, এফ তে ফেশিয়াল। 8 নম্বরে কি? অডিটরি। 9 নম্বরে কি? জিতে গ্লসোফ্যারিঞ্জিয়াল। 10 নম্বরে কি? ভিতে ভেগাস। 11তে হচ্ছে এতে অ্যাক্সেসরি স্নায়ু। 12তে কি? এইচতে হাইপোগ্লসাল স্নায়ু, হাইপোগ্লসাল। তাহলে এই যে স্নায়ুগুলোর নাম অনেক লাগবে, হ্যাঁ, স্নায়ুগুলোর নাম লাগবে, এটা এমসিকিউতে আসে। তো এখন দেখো অলফ্যাক্টরি, অলফ্যাক্টরির কাজ কি? 1 নম্বর যে ঘ্রাণ, ওর কাজ হচ্ছে ঘ্রাণ। অপটিক, দৃষ্টি, দেখা, চোখে দেখতে সাহায্য করে, আমাদের দৃষ্টির অনুভূতি, ঘ্রাণ পাই অলফ্যাক্টরি। এই যে অকুলোমোটর, ট্রক্লিয়ার, এরা হচ্ছে অক্ষিগোলক, অক্ষিগোলকের সঞ্চালন, অক্ষিগোলক সঞ্চালন, ঠিক আছে, সঞ্চালন, অক্ষিগোলক সঞ্চালন। প্রক্লিয়ার সেম কাজ করে, প্রক্লিয়ার সেম কাজ করে। অ্যাবডুসেন্স এটাও সেম কাজ করে, অক্ষিগোলকের সঞ্চালন, অক্ষিগোলকের এই সেম কাজটা ও করে। এই অ্যাবডুসেন্সও অক্ষিগোলকের সঞ্চালন। তার মানে অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স এই তিনজনই কি করে? আমাদের চোখ, চোখের নাড়াচাড়া, এই উপরে তাকাও নিচে তাকাও, এগুলোতে কি কাজ করে? এই তিনজন স্নায়ু। ট্রাইজেমিনাল কি কাজ করে? ট্রাইজেমিনালের কাজ হচ্ছে মুখে, মুখে সংবেদ, মুখের থেকে বিভিন্ন সিগন্যাল নেয়, মুখে ফেস। ট্রাইজেমিনালের 3টা শাখা আছে, 3টা শাখা দিয়ে মুখে সিগন্যাল নেয়, সিগন্যাল দেয়, এরকম কাজ করে। এটা তো ইম্পর্টেন্ট না? ফেশিয়াল, ফেশিয়াল, তাহলে ফেশিয়ালের কাজ হচ্ছে এই যে মুখের আমরা যে পেশিগুলো সঞ্চালন করি না, হ্যাঁ, ফেশিয়াল। এই ফেশিয়াল জিনিসটা হচ্ছে যে মুখের, হ্যাঁ, আমাদের মুখের এই যে এই জিনিসগুলোকে কাজ করে। তো এই যে আমরা চাবাই, আমরা এগুলো কি? ফেশিয়াল স্নায়ু, ফেশিয়াল স্নায়ু। তাহলে ও চর্বণ, দেখো চাবানো, এগুলা মুখ নাড়ানো, এগুলাতে, এবং স্বাদ গ্রহণেও ফেশিয়াল স্নায়ু ভূমিকা রাখে, স্বাদ গ্রহণ। তাহলে স্বাদ গ্রহণের একটা পার্ট পেলাম ফেশিয়াল, স্বাদ গ্রহণও কাজ করে, আবার মুখ নাড়াতেও সাহায্য করে। অডিটরি স্নায়ু, শ্রবণ, এই যে শুনতে, কান থেকে সিগন্যালটা নিয়ে যায় অডিটরি, কানের থেকে মস্তিষ্কে সিগন্যাল নিয়ে যায় কি? অডিটরি স্নায়ু। গ্লসোফ্যারিঞ্জিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল এটাও স্বাদ গ্রহণ, স্বাদ গ্রহণ, এটাও স্বাদ গ্রহণে তাহলে 2টা, এটা এটা ফেশিয়াল এবং গ্লসোফ্যারিঞ্জিয়াল। এবং গ্লসোফ্যারিঞ্জিয়ালের আরেকটা কাজ, সে গলবিল, গলবিল চলন, গলবিলের চলাচল, গলবিলের যে পেশি, আমরা খাবার গিলতেছি, হ্যাঁ, এই যে গিলতেছি, এটাও গ্লসোফ্যারিঞ্জিয়াল। ভেগাস, ভেগাসের কাজ কি? দেখো ভেগাস, ভেগাস হচ্ছে যে তোমার বিভিন্ন যে অঙ্গে সাপ্লাই দেয়। ভেগাসের 4টা শাখা, ভেগাসের 4টা শাখা, একটা ষড়যন্ত্রে, ল্যারেঞ্জিয়াল শাখা, একটা হৃৎপিণ্ডে, একটা ফুসফুসে, একটা পাকস্থলীতে। তাহলে ও বিভিন্ন অঙ্গে সাপ্লাই দেয়। তাহলে কার্ডিয়াক শাখা দিয়ে হৃৎপিণ্ডে, ল্যারেঞ্জিয়াল শাখা দিয়ে ষড়যন্ত্র, ষড়যন্ত্র, তারপরে পালমোনারি শাখা দিয়ে ফুসফুস, ফুসফুস, এবং
গ্যাস্ট্রিক শাখা দিয়ে পাকস্থলী, এই জায়গাগুলোতে সে সাপ্লাই দেয়। ওকে, এই জায়গাগুলোতে সাপ্লাই দেয়। এক্সেসরি স্নায়ু, ও কি কাজ করে? ও কাঁধের সঞ্চালন, কাঁধ সঞ্চালন, ঠিক আছে, কাঁধ সঞ্চালন। এই যে আমরা কাঁধ, এই যে কাঁধ এরকম করি না, এটা কি এক্সেসরি, এটা কি এক্সেসরি স্নায়ুর জন্য। হাইপোগ্লসাল, হাইপোগ্লসাল, গ্লসো মানে কি? জিহ্বা, গ্লসো মানে জিহ্বা। হাইপোগ্লসাল কি কাজ করে? জিহ্বা, এই যে আমরা জিহ্বা নাড়াচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এই যে জিহ্বা নাড়াচ্ছি, এটা হচ্ছে হাইপোগ্লসাল স্নায়ু, জিহ্বা বিচলন, বিচলন, ঠিক আছে। তাহলে জিহ্বা বিচলনে কোনটা? হাইপোগ্লসাল। এই জিনিসগুলো তোমাদের লাগবেই, কাজ এবং নাম, কোনটা সিরিয়াল, সিরিয়ালি লাগবে। কিন্তু তোমার আসতে পারে 5 নম্বর কর্টিক্স নাম কি, তোমার আসতে পারে 10 নম্বর, তোমার আসতে পারে 7 নম্বর, এনিথিং এনিথিং তোমাকে দিতে পারে, কাজও আসতে পারে। সো এই কাজগুলো মনে রাখতে হবে। এখন এই যে স্নায়ুগুলোর উৎপত্তি এবং ওদের প্রকৃতি কেমন, আসো তাহলে আমরা এখন এখানে দুইটা জিনিস ওদের জানতে হবে। একটা হচ্ছে ওদের প্রকৃতি, প্রকৃতিটা কি, একটা হচ্ছে প্রকৃতি মানে এদের মধ্যে 12 জোড়া স্নায়ুর মধ্যে কারা সংবেদী, কারা চেষ্টীয়। সংবেদী মানে কি? বিভিন্ন অঙ্গ থেকে মস্তিষ্কে সিগন্যাল নেয়, আর চেষ্টীয় কারা? মস্তিষ্ক থেকে অঙ্গে নেয়, আর কারা মিশ্র। এই প্রকৃতিটা আমরা একটু জানবো। তো দেখো প্রথমেই 128 এরা হচ্ছে সংবেদী, মানে কি? মানে 1 নম্বর কর্টিক্স স্নায়ু, 2 নম্বর কর্টিক্স স্নায়ু এবং 8 নম্বর এরা হচ্ছে সংবেদী। 5, 7, 9, 10, দেখো একটা সিরিয়াল আছে, 5, 7, 9 আর 10, এরা হচ্ছে মিশ্র। এরা কি? এরা হচ্ছে মিশ্র। আর বাকিগুলা যা আছে, এগুলা বাদে বাকি যা আছে সব হচ্ছে মোটর বা চেষ্টীয়। হ্যাঁ, বাকি যা আছে মোটর। তাহলে তোমাকে কষ্ট করে খালি এতটুকু মনে রাখতে হবে যে 128 এরা হচ্ছে সংবেদী, 5, 7, 9, 10 এরা হচ্ছে মিশ্র স্নায়ু, বাকিগুলা মোটর চেষ্টীয়। তাহলে 128 যে আমি বললাম, মানে এই যে 1, 2 এরা হচ্ছে সংবেদী, 8 সংবেদী। আবার বলছে মিশ্র কারা কারা? 5, 7, 9, 10, 5 ট্রাইজেমিনাল, 7 ফেসিয়াল, 9 গ্লসোফেরিঞ্জিয়াল, 10 ভেগাস, এরা হচ্ছে মিশ্র। এগুলো বাদে বাকিগুলা চেষ্টীয় স্নায়ু, যেমন হাইপোগ্লসাল, এক্সেসরি, এরপরে তোমার হচ্ছে কই গেল, এই যে অ্যাবডুসেন্স, অকুলোমোটর, ট্রক্লিয়ার, এরা কি চেষ্টীয়। তাহলে এইগুলো আমরা বুঝলাম, প্রকৃতিটা ক্লিয়ার হলাম, ঠিক আছে। আচ্ছা এখন আসো উৎপত্তি, ভেরি ইম্পর্টেন্ট। উৎপত্তি কে কোথা থেকে তৈরি হয়েছে? এই যে 12 জোড়া করোটিক স্নায়ু, উৎপত্তিটা কোথায়? যেমন দেখো অগ্র মস্তিষ্ক, আমরা জানি মস্তিষ্কের কয়টা পার্ট? অনেকগুলো, 3টা পার্ট ছিল। অগ্র মস্তিষ্ক থেকে তোমার হচ্ছে 1 আর 2 নম্বর করোটিক স্নায়ু। মধ্য মস্তিষ্ক থেকে 3 আর 4 নম্বর করোটিক স্নায়ুর উৎপত্তি। আর পন্স, আমরা যেটা বলি পন্স, পন্স থেকে উৎপত্তি হয়েছে 5 থেকে 9, সরি 5 থেকে 8, 5, 6, 7, 8, এরা কি? এরা হচ্ছে এখান থেকে উৎপত্তি। 5 থেকে 8 করোটিক স্নায়ু হচ্ছে পন্স থেকে উৎপত্তি। মেডুলা, পন্সের পরে কোনটা? ওই যে পন্স চওড়া অংশ, যে মেডুলা চিকন অংশ। তাহলে মেডুলা থেকে উৎপত্তি কারা হয়েছে ভাইয়া? মেডুলা থেকে যে 8 পরে বাকিগুলা 9 থেকে 12। এই যে সিরিয়াল, অগ্র মস্তিষ্ক থেকে 1, 2, মধ্য মস্তিষ্ক থেকে 3, 4, এরপর কি আসছে? পশ্চাৎ, পশ্চাতের মধ্যে প্রথমে আসে কি? পন্স, পন্স থেকে 5 থেকে 8, আর এরপরে একদম লাস্টে কি? মেডুলা, তাই না? আমরা তো এইভাবেই পড়েছি পন্স আর মেডুলা। পন্সটা একটু চওড়া থাকে, চওড়ার পরে এই মেডুলাটা চিকন হয়ে গেছে। তাহলে এই পন্স থেকে 5 থেকে 8, আর এটা মেডুলা, মেডুলা থেকে 9 থেকে 12, ঠিক আছে, এতটুকু। তাহলে উৎপত্তি, প্রকৃতি, কাজ, নাম, সিরিয়াল, কর্টেক্স স্নায়ুর সব ডান। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে ফেললাম, আমাদের মস্তিষ্কের পুরো চ্যাপ্টারটা আমরা ক্লিয়ার, এটাই তোমাদের লাগবে। তো দেখো 5 নং, এখানে কি বলছে? ভি, মানে এটা কি 5, ওই যে রোমান সংখ্যা 5। 5 নম্বর কর্টেক্স স্নায়ুর নাম কি? ট্রাইজেমিনাল, আমরা পড়েছি তাই না? ও টিটি, তাহলে ওই যে ট্রাইজেমিনাল। আচ্ছা, নিম্নের কোন কর্টেক্স স্নায়ু সংবেদী? বলো তো সংবেদী কারা কারা ছিল? 128, 1, 2 আর 8 নম্বর। তাহলে 1 নম্বর স্নায়ুর নাম কি ছিল? অলফ্যাক্টরি। তাহলে आंसर অলফ্যাক্টরি। শেষ। আমরা কি বলছি? 128 এরা হচ্ছে সংবেদী। তাহলে 1 নম্বর কর্টেক্স স্নায়ু অলফ্যাক্টরি, এটা সংবেদী। আচ্ছা, কোনটি চেষ্টীয় স্নায়ু? খেয়াল করো, চেষ্টীয় দেখো, অপটিক, এটা 2 নম্বর কর্টেক্স স্নায়ু, এটা তো সংবেদী, এটা বাদ। ভেগাস, এটা 7 নম্বর, মানে ভেগাস কত ছিল? 9 নম্বর, এটা মিশ্র, এটা মিশ্র হবে না, ওই যে 5, 7, 9, 10। অডিটরি, এটা 8 নম্বর, এটাও তো ওই যে সেন্সরি বা সংবেদী। অ্যাবডুসেন্স, দেখছো? তাহলে ওই যে তুমি কয়েকটা জানলে বাকিটা এমনি বুঝবা। 128 সংবেদী, 5, 7, 9, 10 মিশ্র, বাকি যা আছে সব। এই জন্য ওই ভাইয়ার ওই চারটা খুব ভালো করে সহজে এগুলো পড়ে ফেলো ভাই, একদম ভেঙে ভেঙে দিয়ে দিছি। এরপরে ওগুলা তোমার এত লাগবে না, এইটা পড়লে তোমার আর কিছুই লাগবে না, তুমি দেখবে যে কোনো কিছু ওই জিনিসগুলো পড়লে। দেখো স্বাদ গ্রহণ, এটা হবে স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত স্নায়ু কোনটা? স্বাদ। তাহলে কি যে ফেসিয়াল, ফেসে যেটা আছে এটা, আরেকটা স্নায়ু আছে গ্লসোফ্যারেঞ্জিয়াল। তাহলে এখানে গ্লসোফ্যারেঞ্জিয়াল নাই, ফেসিয়াল আছে, তাহলে ফেসিয়াল। দেখছো স্বাদ গ্রহণ, কাজগুলো কিন্তু আসে, কাজগুলো কিন্তু আসে। অষ্টম করোটিক স্নায়ুর কাজ কি? অষ্টম করোটিক স্নায়ু কোনটা? ওই যে 8 নাম্বার ছিল, তোমরা একটু পড়লেই পারবা ভাইয়ার ওই জিনিসগুলো। এই জন্য দেখো এগুলো থেকে অনেকবার বোর্ডে আসছে, এই টপিকটা লাগবে। অডিটরি, এটা কি? অডিটরি। তাহলে এটা কি? অডিটরি। 8 নম্বর অডিটরির অডি শুনতে, কিসে সাহায্য করে? শুনতে সাহায্য করে। কিসে সাহায্য করে? শুনতে সাহায্য করে। নিচের কোন করোটিক স্নায়ু মাথা ও কাঁধের সঞ্চালনে? আবার দেখো, এই যে বললাম না মাথা ও কাঁধের সঞ্চালন কে করে? এক্সেসরি। কে করে? এক্সেসরি, যে স্পাইনাল এক্সেসরি, ঠিক আছে, স্পাইনাল এক্সেসরি, এই কাঁধের সঞ্চালন। তাহলে এই যে কাজগুলো বিভিন্ন করোটিক স্নায়ু, তোমার আসতে পারে অক্ষিগোলকের সঞ্চালনে কোন করোটিক স্নায়ু কাজ করে? অক্ষিগোলক সঞ্চালনে। তাহলে কি হবে? ওই যে 3, 4, 6 অকুলোমোটর, ট্রক্লিয়ার,
3, 4, 6 এই তিনটা অক্ষি গোলক নাড়াচাড়াতে সাহায্য করে। 3, 4, 6 ট্রক্লিয়ার,